আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, চিরতরে আপনাদের পাশে। আকাঙ্ক্ষা নাট্যমেলা 2025 মফস্বলে নাট্যঝড়ে মাতল কলকাতা। কলকাতার তৃপ্তি মিত্র সভাগৃহে 3রা সেপ্টেম্বর বুধবার বিকেল থেকেই জমে উঠেছিল নাটকের উজ্জ্বল আবহে। মফস্বলের তরুণ নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার উদ্যোগে অনুষ্ঠিত হলো আকাঙ্ক্ষা নাট্যমেলা 2025। এই দিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ামের স্মৃতির উদ্দেশ্যে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক সুনন্দা বিশ্বাস ও আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত। 1 মিনিট নীরবতা পালনের পর তার প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এরপর পরপর মঞ্চে আসে 4টি প্রযোজনা। প্রথমেই উলুবেড়িয়া অবসর নাট্য সংস্থার পরিবেশনা একটি অবাস্তব গল্প, নির্দেশনায় চন্দন সাহা। বাস্তবের সীমার বাইরে দাঁড়িয়ে মানব মনের টানাপোড়েনকে নাটকটি ফুটিয়ে তোলে। দ্বিতীয় নাটক চৌর্যগাথা, প্রযোজনা সাউথ কলকাতা স্কাইন, নির্দেশনা অমিত ভট্টাচার্য। সামাজিক প্রেক্ষাপটে লুকিয়ে থাকা কাহিনী নাটকের মধ্যে দর্শককে ভাবিয়ে তোলে। তৃতীয় প্রযোজনা গোবরডাঙ্গা নাট্যায়নের শেষ কোথায়, যেখানে অনিশ্চিত সময়ের মানুষের টিকে থাকার লড়াই মঞ্চে উঠে আসে। আর উৎসবের সমাপ্তি ঘটে টালিগঞ্জ স্বপ্নমৈত্রী নাটক শীত দ্বারা আনসোল্ড দিয়ে, নির্দেশনায় ইন্দ্রনীল মুখার্জি। সুনন্দা বিশ্বাস মহাশয়া এবং সংসার চালু চাকরি চালু। সাংবাদিকদের মুখোমুখি সুনন্দা বিশ্বাস বলেন, আকাঙ্ক্ষা নাট্য সংস্থার চির শুভাকাঙ্ক্ষী তিনি। ভাত দেবার কেউ না, কিলে মারবার গোসাই। যার কাছে খেতে পাবি সেখানে যা, জানি তোর বাপের যদি শান্তি থাকে তোকে নিয়ে। শুধু মফস্বলই নয়, এক শহর থেকে আরেক শহরে তাদের শুভ প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক। সমাজ দর্পণের ইতিহাস তরুণ প্রজন্ম অভিনয়ের মাধ্যমে মঞ্চস্থ করুক। আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আপনার কাছে জানতে চাইব আপনার নাম এবং এই সম্বন্ধে একটু 2-4 কথা যদি আমাদেরকে শোনান। আচ্ছা, আকাঙ্ক্ষা নাট্যমেলা 2025, সেখানে অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার নাম সুনন্দা। তো অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষাকে আমি অনেক দিন থেকেই চিনি, আর গোবরডাঙ্গারই একটা নাট্য গ্রুপ এবং বেশ উচ্চ মাপের এবং খুব ভালো মানের। তো এরা অভিনয় চর্চা সাংঘাতিকভাবে সুন্দরভাবে করে এবং সফল। তো আমি শুভাকাঙ্ক্ষী বটে, তবে আজকের নয়, সে মানে গতকাল থেকে আজকেও এবং আগামীকালও থাকবো এদের শুভাকাঙ্ক্ষী, কারণ এদের প্রচেষ্টা সাংঘাতিক এবং সেটা সফলতার দিকেও সাংঘাতিক। তো আজকে আমন্ত্রণ করা হয়েছে। আজকে কয়েকটা নাটক অভিনয় দেখলাম, কয়েকজন বিশিষ্ট ব্যক্তির অভিনয় দেখলাম, সেটা সাংঘাতিক সুন্দর, খুবই ভালো, যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। তো এই যে সংস্কৃতিটাকে এখনও গোবরডাঙ্গা তথা বা নাট্য গ্রুপগুলো যে ধরে রেখেছে বিভিন্ন জায়গায়, সেটা কলকাতা বা গোবরডাঙ্গা যেখানেই হোক না কেন, সেটা সত্যি প্রশংসনীয়। কারণ নাটক বা থিয়েটার বা সিনেমা, এই অভিনয়গুলো ভুলে গেলে তো চলবে না। তো অ্যাকচুয়ালি এখানে সমাজ দর্পণ আর কি এটা। তো সমাজের যে সমস্ত বিষয়টা নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়। একটাই সম্মানীয় বা একটাই সত্যি উদাহরণ হিসাবে যেটা আছে, সেটা কিন্তু নাটক, থিয়েটার এবং সিনেমা। অভিনয়টাকে বাদ দিয়ে কিছুই হয় না। তো সুতরাং এটাকে ধরে রাখুক। আকাঙ্ক্ষা শুভাকাঙ্ক্ষী থাকছি এবং আগামী দিনে থাকবো। নমস্কার। কলকাতা সবাই বলে তৃপ্তি মিত্রে কাজ করছি, শিশিরে কাজ করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা কাজ করেছি এখানে, কিন্তু আমরা নিজেরা কখনো এখানে এসে ফেস্টিভ্যালটা আমরা করিনি। তো এবারে আমরা ঠিক করলাম যে না, তাহলে আমরা গোবরডাঙ্গা থেকে একটু বেরিয়ে কলকাতার বুকে কাজ করি।